আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলের নবম এবং দশম শ্রেণীর ইংরেজি ক্লাসে স্বাগতম। তো আমরা নবম এবং দশম কেন বলছি, যেহেতু বই একটাই এবং নির্দিষ্ট কিছু চ্যাপ্টার পড়বে হচ্ছে ক্লাস 10 আর বাকি সবগুলো ধাপে ধাপে পড়বে ক্লাস 9। তো সেই কারণে আমাদের কম্বাইন্ড ক্লাস এটা। সবাইকে স্বাগত জানাচ্ছি। ইউনিট 1 লেসন 1। এই চ্যাপ্টার নাম হচ্ছে মিস্টার মতি বাই রাহাত আবির। রাহাত আবিরের মিস্টার মতি। আচ্ছা, আগে বলে নেই, মিস্টার মতি যদিও এখানে নামে মতি বা মতিউর টাইপের কিছু দেখা যাচ্ছে, আসলে এটা একটা মুরগি বা একটা মোরগকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। নিজের সন্তানকে মানুষ যেমন ভালোবাসে, নাম দেয়, খুব সুন্দর একটা নিজের পোষা, নিজের পালা একটা মুরগিকে নাম দিয়েছে একজন গৃহিণী। সেটা নিয়ে তার সন্তানকে যেমন ভালোবাসে, তারপরে তার মুরগিটাকে তেমন স্নেহ করে, সেটা নিয়ে এই গল্পটা। Economy and education are two major factors that segregate people in a society. অর্থনীতি এবং শিক্ষা এমন দুটি প্রধান বিষয় যা সমাজে মানুষকে বিভাজিত করে। মিস্টার মতি is a story by বাংলাদেশি রাইটার রাহাত আবির। জনাব মতি এই নামে বাংলাদেশি লেখক রাহাত আবিরের একটি গল্প এটি। Read the two sections of the story and try to understand the identity of people belonging to different social classes. গল্পের দুটি অংশ পড়ে বোঝার চেষ্টা করুন কিভাবে বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের পরিচয় গঠিত হয়েছে। Also think about how the human world and animals or birds are interrelated. এছাড়াও চিন্তা করো কিভাবে মানব জগৎ এবং পশু পাখির মধ্যে আন্তঃসম্পর্ক বিদ্যমান রয়েছে। Amin is 17 when the war breaks out. আমিনের বয়স 17 যখন যুদ্ধ শুরু হয়, মানে মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে এখানে। One Monday evening after supper he announces he will go to war. এক সোমবার রাতের খাবারের পর সে বলে যুদ্ধে যাবে। সুনাইবান shrieks in surprise. সুনাইবান বিস্ময়ে চিৎকার করে ওঠে। সুনাইবান হচ্ছে তার মা। You want to leave me alone? তুই আমাকে একা রেখে যেতে চাস? It won't take long, মা, he assures her. বেশি সময় লাগবে না মা, আমিন তাকে আশ্বস্ত করে। I will be back soon after training. প্রশিক্ষণের পরেই আমি ফিরে আসব। তারপরে হচ্ছে that night সুনাইবান cannot sleep. সেই রাতে সুনাইবানের চোখে আর ঘুম আসে না, কারণ ওনার মাথার মধ্যে সেই টেনশন ঢুকে গেছে, ছেলেটা চলে যাবে, যুদ্ধে চলে যাবে, যেহেতু মুক্তিযুদ্ধ চলে, সে প্রশিক্ষণ নিতে চলে যাবে বাইরে। এই ভয়ে ছেলের চিন্তায় তিনি আর ঘুমাতে পারছেন না রাতের বেলা। After sun up, she opens the dark coop. সূর্য ওঠার পর তিনি হাঁসের খোপ খুলে দিলেন। The flock streams out, stresses and quack around her for their morning meal. হাঁসগুলো বেরিয়ে এসে তাদের ডানা মেলে এবং সকালে খাবারের জন্য চারপাশে ডাকাডাকি করে। She takes longer than usual. তিনি আজ একটু বেশি সময় নিচ্ছেন। She mixes water with the rice husk in an earthen bowl and puts it down. একটি মাটির বাটিতে ধানের খুদ মিশিয়ে পানি দিয়ে তিনি তাদের খাবার দেন। They gobble it up in 5 minutes and head for the pond. 5 মিনিটে তারা সেই খাবার খেয়ে ফেলে এবং তারা সেই খাবার খেয়ে পুকুরের দিকে চলে যায়। Amin has let the chickens out by then. এই সময় আমিন মুরগির খোপে যে মুরগিগুলো ছিল সেগুলো ছেড়ে দিয়েছে। He lifts his 12-week-old cockerel Moti and sits on the veranda. সে তার 12 সপ্তাহের মোরগ মতিকে কোলে নিয়ে বারান্দায় বসে। During breakfast, he does not strike up any conversation. সকালের নাস্তার সময় আমিন কোনো কথা শুরু করেন না। Having noticed Sunaban's puppy eyes, he knows not to mention last night's subject.
সোনাবানের ফোলা চোখ দেখে সে আগের রাতের বিষয়টি আর উল্লেখ না করাই ভালো মনে করে। He cast his glance to the side, down at the cockerel eating rice in silence. সে পাশের দিকে তাকায়, যেখানে মতি চুপচাপ ধান খাচ্ছে। টুডে ইজ হাটবার, মার্কেট ডে। আজ হাটবার বা বাজারের দিন। গ্রামে সাধারণত বাজারের দিনকে হাটবার বলা হয়। তো সপ্তাহে তো 2 দিন, ধরো শহরে তো যে কোনো দিন মার্কেট থেকে বা কাঁচা বাজার থেকে গিয়ে বাজার করে নিয়ে আসা যায়। গ্রামে হয়তো সপ্তাহে 2 দিন মার্কেট বসে থাকে বা কাঁচা বাজার বসে থাকে, সেটা বোঝানো হচ্ছে। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। সোনাবান আমিনের জন্য বাজারে বিক্রি করার জিনিসগুলো গুছিয়ে রেখেছেন। 2 dozen eggs, a sheaf of areca nut and a bottle gourd. 2 ডজন ডিম, এক আঁটি সুপারি, একটি লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে। বাজারটি প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ লং স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। আমিন তার ছোট হাতা ফুলের শার্ট পরে লুঙ্গির উপর চাপিয়ে নেয়। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু comb হিজ হেয়ার। ঝাপসা আয়নায় সে চুল আঁচড়াতে আঁচড়াতে সে বাঁশির সুর তোলে। Placing the rattan basket on his head before setting off, he hollers, I am off, মা। বেতের ঝুড়ি মাথায় তোলার আগে সে চিৎকার করে বলে, মা, আমি যাচ্ছি। সোনাবান watches him go along the river bank. সোনাবান তাকে নদীর তীর ধরে যেতে দেখেন। For the first time it occurs to her that Amin has grown up. প্রথমবারের মতো তিনি অনুভব করেন যে আমিন বড় হয়ে গেছে। He has reached the height of his dead father. তিনি খেয়াল করলেন যে তার বাবার মতোই সে অনেকটা উচ্চতা পেয়েছে। Has his long neck and straight shoulder. লম্বা গলা এবং সোজা কাঁধ পেয়েছে। In that moment, Shonavan realizes it's not the war that fascinates Amin, it's the fighting. এই মুহূর্তে সোনাবান বুঝতে পারেন যে যুদ্ধ নয়, বরং লড়াই আমিনকে টানে। Like their dead father, he is crazy about bullfighting, cockfighting and bottle racing. তার মৃত বাবার মতোই সে ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই আর নৌকা বাইচে পাগল। That same stubbornness runs in his blood. সেই একই রকমের জেদ তার রক্তেও প্রবাহিত হচ্ছে বাবার মতো। Once he decides on something, nothing can stop him. একবার কোনো কিছু করার সিদ্ধান্ত নিলে কোনো কিছুই তাকে আর আটকাতে পারে না। তারপর হচ্ছে her little son now a man. তার ছোট ছেলেটি এখন একজন পুরুষ মানুষ হয়ে গেছে। Even up to his 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaints. তার 15তম জন্মদিন পর্যন্ত একদিনও কাটতো না যখন প্রতিবেশীরা অভিযোগের বহর নিয়ে হাজির না হতেন। অর্থাৎ খুব দুষ্ট ছিল, খালি গ্রামবাসী আসে নালিশ করতো, আপনার ছেলে এই করছে ওই করছে, মানে একটার পর একটা খালি কমপ্লেন থাকতো। খুব দুষ্ট টাইপের ছিল তে। Sometimes one or two showed up from other villages. অন্য গ্রাম থেকেও কেউ কেউ আসতো অভিযোগ নিয়ে। They peeked into the house and asked, "Does Amin live here?" তারা ঘরে উকি দিয়ে জিজ্ঞেস করতো, আমিন কি এই ঘরে এখানে থাকে? সোনাবান would sigh. সোনাবান দীর্ঘশ্বাস ফেলতেন। What did he do? সে কি করেছে? Your son stole my date juice. Emptied the juice pots hanging on the dead trees. তোমার ছেলে আমার খেজুরের রস খেয়ে চুরি করেছে, খেজুর গাছে ঝুলানো হাঁড়িগুলো খালি করে দিয়েছে। সোনাবান would sigh again. সোনাবান আবার দীর্ঘ নিঃশ্বাস ফেলতেন। Then asked the visitor to pardon him. তারপর সেই আগন্তুককে বলতো যে ছেলেটাকে যেন মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। She hated saying that she had raised her son alone. তিনি এটা বলতে ঘৃণা করেন যে তার ছেলেকে তিনি একা একা বড় করছেন, অর্থাৎ বাবার স্নেহ আর শাসন কিছু পায়নি, ছেলে তাই তার নিজের মতো করে করতেছে এসব কিছু।
If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor. Please take this for your children. যদি সম্ভব হতো তিনি আধা ডজন ডিম এনে আগন্তুকের হাতে দিয়ে তুলে দিতেন। দয়া দয়া করে এগুলো আপনার বাচ্চাদের জন্য নিন। অর্থাৎ জরিমানা হিসেবে তিনি তার কাছে যে ডিম থাকতো বা মুরগির ডিম বা হাঁসের ডিম সেগুলো দিয়ে দিত। কারণ মানুষের ওই যে এক একজনের একটা সময় নষ্ট করে আসতো, তখন তিনি কি করবেন আর জরিমানা দিত। স্ট্রেঞ্জার মানে মানে ভিজিটর বা এখানে আগন্তুক বলা হচ্ছে মানে অপরিচিত লোকের আমরা বলতে পারি। At night, Sunaban climbs out of her bed, clutches the hurricane lamp and tiptoes into Amin's room. রাতে সুনাবান বিছানা ছেড়ে উঠে হারিকেন লণ্ঠন হাতে নিয়ে আমিনের ঘরে চুপি চুপি যান। She stands by his bed and looks at her sleeping son. তার বিছানার পাশে দাঁড়িয়ে ঘুমন্ত ছেলের দিকে তাকান। He snores like his father. সে তার বাবার মতোই নাক ডাকে। He has her light skin tone and button nose. তার গায়ের রং মায়ের মতোই ফর্সা আর নাকটা ছোট ছোট বোতামের মতো। সরি। She touches his neck. তিনি তার গাল স্পর্শ করেন। His broad forehead. তার প্রশস্ত কপাল স্পর্শ করেন। She wishes she could lie beside him tonight. তিনি ইচ্ছে করেন আজ রাতে যেন তার ছেলেটার পাশে একটু শুইতে পারেন। Like the old days when she slept cuddling her baby. আগের দিনের মতো যখন তিনি তার এই ছোট্ট শিশু আমিনকে জড়িয়ে ধরে ঘুমাতেন। A warning comes from old চকিদার's young wife. একটা হুঁশিয়ারি আসছে বুড়ো চকিদারের মানে তরুণ স্ত্রীর কাছ থেকে। Watch your rooster, she threatens. তোমার মোরগকে দেখো, এই কথা বলে হুমকি দেয়া হচ্ছে ওই যে চকিদারের স্ত্রী। I don't want him in my house again. আমি তোমার এই মোরগকে আর আমার বাড়িতে দেখতে চাই না। If someone touches my boy, সুনাবান রেসপন্স, they will see the consequence. কেউ যদি আমার সুনাবানকে মানে সুনাবান বলছে কেউ যদি আমার এই ছেলেকে ধরে আমি কিন্তু ছাড়বো না। আমি মানে এর পরিণতি দেখতে হবে। অর্থাৎ হচ্ছে কি ওনার একটা মুরগি আছে, রুস্টার মানে হচ্ছে মোরগ মোরগ। তো ওটা গিয়ে পার্শ্ব প্রতিবেশী যে আছে তাদের বাড়িতে ডিস্টার্ব করে, এটা ওটা খেয়ে ফেলে। তো এই জন্য তিনি মানে কমপ্লেন করছে যে তোমার মুরগিকে তুমি এরা যেন আমাদের বাড়িতে না আসে। সোনামন বলছে মাই বয়, খেয়াল করছে একটা ছেলে, মাই বয় মানে তার ছেলের মতোই মানে ওই মোরগটাকে তিনি স্নেহ করেন। She grounds motis for an entire day. তিনি মতিকে পুরো একদিনের জন্য ঘরবন্দি করে রাখেন। It makes him sad. এটি তাকে খুব দুঃখী করে। His forlorn captivity crucifies her. তার এই বন্দিত্ব সোনাবানের মনে কষ্ট বাড়িয়ে দেয়। She lets him know loose the following morning. পরদিন সকালে তিনি তাকে ছেড়ে দেন। Some boys come and ask Sunaban to lend them moti for cockfighting at a fair. কিছু ছেলে এসে সুনাবানকে অনুরোধ করে যে তারা যেন মেলার জন্য মোরগের লড়াই আছে সেখানে যেন মতিকে একটু ধার দেয়, এটা দিয়ে মোরগের লড়াই করবে। তো গ্রামে হয় কি এরকম মোরগ খুব তাজা মোরগ দুইটাকে একসাথে লাগাই দেওয়া বলে একটা আরেকটার সাথে যতক্ষণ পর্যন্ত না একটা পরাস্ত হয় ঠোকর দিতে থাকে, লাফায় লাফায় উড়ে উড়ে ধরতে থাকে। এটা এইরকম এটাকে কক ফাইটিং বলে। এটা মেলা আয়োজন করা হয়েছে, গ্রামের ছেলেরা আসছে এটা নিয়ে যাওয়ার জন্য। দে আর হ্যাপি টু পে। তারা বললো যে প্রয়োজনে আমরা টাকাও দিব, আপনি আমাদেরকে মোরগটা দেন। নেভার শি টেলস দেম হি ইজ মাই সান। কখনো নয় তিনি বললেন সে আমার ছেলে। বলতেছে মোরগটা আমার ছেলে, আমি কখনোই তোমাদের সাথে দেব না এটাকে। মানডে ডাউন্স উইদাউট মতিস ক্রোয়িং। সোমবার সকাল হলো কিন্তু মতির ডাক শোনা যায় না। অর্থাৎ সকালবেলা মোরগ কি হয় আমরা জানি, মোরগ খুব ডাকে, ফজরের পর থেকে খুব ডাকতে শুরু করে। His cold body is resting on its right side. তার ঠান্ডা শরীরটি ডান পাশে শুয়ে আছে সে, lying against the basket, ঝুড়ির পাশে।
আচ্ছা, আইস ক্লোজড, চোখ বন্ধ, হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় মাথা নিচু, উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনাবান ইজ মোশনলেস। জরিটি কুলে নিয়ে সোনাবান স্থির হয়ে বসে থাকেন। অর্থাৎ কেউ একজন মেরে ফেলেছে, যেহেতু ছেলেরা আসছে যে মেলার জন্য একটু ইয়েটাকে দেওয়ার জন্য, মানে ওদের মুরগিটাকে দেওয়ার জন্য, আর তিনি তো দিলেন না। সে কারণে কেউ একজন এসে রাতের বেলা মেরে দিয়ে গেছে মুরগিটাকে। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজবেন্ডস গ্রেভ, তিনি মতিকে তার স্বামীর কবরের পাশে কবর দেন। শি shies plods across the empty yard, steps onto a empty veranda, crawls into an empty home, and sits on the edge of an empty bed. দীর্ঘশ্বাস ফেলে খালি উঠোনে পেরিয়ে খালি বারান্দায় পা রাখেন, খালি ঘরে ঢুকে খালি বিছানায় কিনারে বসেন। Another morning breaks, আরেকটা সকাল হলো। Noon and afternoon come and go, দুপুর আর বিকেল আসে এবং চলে যায়। The birds in the coops quack and crow, হাঁস মুরগি খুবই ডাকাডাকি করে। No one tells them out, no one lets them out, কিন্তু কেউ তাদের ছাড়ে না। For the first time, Sunaban's doors don't open, প্রথমবারের মতো সুনাবানের দরজা খুলে না। ধরে নেওয়া হচ্ছে হয়তো সুনাবান মনে কষ্টে হয়তো মারা গেছে নাকি, মানে গল্প তো এটা আসলে একটা রহস্য থেকে গেল। সুনাবানের দরজাটা খুলছে না কেন? প্রথমবারের মতো বলছে ফর দ্য ফার্স্ট টাইম, এমন তো আর এর আগে কখনো হয়নি। আচ্ছা, বিশেষ 10টি ক্লাসে মিস্টার মতি গল্পের অংশগুলো নেওয়া হয়েছে একটি সম্পূর্ণ গল্প থেকে, যা সংকলিত হয়েছে When the Mango Tree Blossomed, যখন আম গাছটা বড় হয়। 50 শর্ট স্টোরিজ ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে 50টা ছোট গল্প। এই একটা গল্প গ্রন্থ যেটা সম্পাদিত হয়েছে নিয়াজ জামানের দ্বারা। আনসার দ্য ফলোইং কোশ্চেনস, নিচের প্রশ্নগুলোর জবাব দাও। হোয়াই ইজ দ্য রুস্টার কল্ড মিস্টার মতি, মোরগটির নাম কেন মিস্টার মতি রাখা হয়েছে? কোশ্চেন এর আনসার হচ্ছে, ফর সোনাবান দ্য রুস্টার মতি ইজ মোর দেন জাস্ট এ বার্ড, হি ইজ লাইক এ মেম্বার অফ দ্য ফ্যামিলি, অলমোস্ট একিন টু এ সার্ভেন্ট সান, রিফ্লেক্টিং হার ডিপ অ্যাটাচমেন্ট টু ইট। সোনাবানের জন্য মোরগ মতি শুধুমাত্র একটি পাখি নয়, এটি পরিবারের একজন সদস্যের মতো, প্রায় যেন তার পালক পুত্র। এটি তার মতির প্রতি গভীর ভালোবাসা এবং সংযোগকে প্রতিফলিত করে। Is the writer trying to compare the sun with the rooster? What are the reasons for doing so? লেখক কি ছেলেকে মোরগের সাথে তুলনা করার চেষ্টা করছেন, কেন? Yes, the writer compares Amin with Moti. Both are characterized by their spirited nature and stubbornness. হ্যাঁ, লেখক আমিনের সাথে মতির তুলনা করেছেন। উভয়েরই মধ্যে প্রাণবন্ত এবং একগুঁয়ে স্বভাব রয়েছে। Just as Amin is drawn to risky endeavor like fighting, Moti is linked to cockfighting. যেমন আমিন ঝুঁকিপূর্ণ কাজ যেমন লড়াইয়ের প্রতি আকৃষ্ট, তেমনি মতিও মোরগ যুদ্ধের সাথে যুক্ত। Why is the story a Bangladeshi story? Which war is referred to in the story? কেন এই গল্পটি একটি বাংলাদেশি গল্প? গল্পে কোন যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে? The war referred to is likely the Bangladesh Liberation War of 1971, a pivotal moment in the nation's history when ordinary people like Amin were drawn into the fight for independence. গল্পে উল্লেখ করা যুদ্ধটি সম্ভবত 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সেই সময়ে আমিনের মতো সাধারণ মানুষের স্বাধীনতার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। ডু ইউ নো হোয়াট ককফাইটিং ইজ? তুমি কি ককফাইটিং বা মোরগ লড়াই সম্পর্কে জানো? Yes, cockfighting is blood sport where two roosters are made to fight each other, often for entertainment or gambling purposes. হ্যাঁ, মোরগ যুদ্ধ হলো একটি রক্ত গরম খেলা, যেখানে দুটা মোরগকে একে অপরের সাথে লড়াই করানো হয়, যা প্রায়ই বিনোদন বা জুয়ার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। প্রশ্ন হচ্ছে, হোয়াই ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সান রিলেশনশিপ? মা ছেলের সম্পর্ক নিয়ে তুমি কি মনে করো? দ্য মাদার সান রিলেশনশিপ ইন দ্য স্টোরি ইজ ডিপলি ইমোশনাল অ্যান্ড প্রোটেক্টিভ। গল্পে মা ছেলের সম্পর্ক গভীরভাবে আবেগপূর্ণ ও সুরক্ষামূলক। সোনাবানস লাভ ফর আমিন ইজ আনকন্ডিশনাল as she sacrifices and worries endlessly for him. সোনাবানের আমিনের প্রতি ভালোবাসার নিঃশর্ত এবং তিনি তার সর্বদা ত্যাগ স্বীকার করেন এবং উদ্বেগে থাকেন।
আহ, তার ক্লাসটা শেষ করার আগে একটা কথা বলি, এখানে আরো কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আসলে দরকার নেই, যেহেতু আমাদের সামনে পরীক্ষা হচ্ছে মডেল কোশ্চেন বেস। তো আগে সিলেবাসের মতো সেই বেশ কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে, এগুলো কখনোই এগুলো মানে আমাদের পরীক্ষার সিলেবাসে নেই। যে জিনিস এমসিকিউ থাকবে, কোশ্চেন আনসার থাকবে, তো সেগুলোই প্র্যাকটিস করতে হবে। অন্যান্য অ্যাক্টিভিটি যেগুলো বইয়ের শেষে দেওয়া আছে, বইতে দেওয়া আছে চ্যাপ্টারের মধ্যে, এগুলো করে আসলে সময় নষ্ট করার কোনো কারণ নেই। সরাসরি মডেল কোশ্চেন প্র্যাকটিস করাই উচিত আমি মনে করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে পারো। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।